আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা ছিল রাতের দিকে। আমি আজকে সবার জন্য সেহরিতে চিকেন বিরিয়ানি তৈরি করছিলাম। যেহেতু আমরা সেহরিতে অল্প কয়েকজন, তাই কিন্তু আমি অল্প করে এখানে চিকেন বিরিয়ানিটা তৈরি করছি 2-3 থেকে 4 জনের জন্য। তো সেজন্য আমি এখানে হাফ কেজি চিকেন নিয়ে সেটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখানে প্রথমে আমি কিছুটা পেঁয়াজকে বেরেস্তা করে সেটাকে তুলে নিয়েছি বিরিয়ানির উপরে দেওয়ার জন্য। তো এরপর আমি এখানে আবারও পেঁয়াজ কুচি দিয়ে তারপর কিছু গরম মশলা দিয়ে ভেজে নিয়ে এরপর এখানে আমি শুধু চিকেনগুলো মশলা থেকে তুলে দিয়ে তারপর চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনটাকে আমি কিছুক্ষণ ব্রাউন করে ভেজে নেব। তারপর আমি যে মশলাটা দিয়ে ম্যারিনেট করেছিলাম সেটা এখানে দিয়ে এরপর আমি যে বাটিটাতে ম্যারিনেট করেছিলাম সেটা পানি দিয়ে ধুয়ে এখানে দিয়েছি। দিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ঢেকে রান্না করছি আর কি। তারপর এখানে চিকেনটার সাথে চালটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এরপর আমি এখানে পানি দিয়ে দিব। আর এদিকে কিছুটা মাছ আমি ফ্রাই করে নিচ্ছি। মিষ্টি কুমড়া দিয়ে তরকারি রান্না করব। আসলে পাপার মিষ্টি কুমড়া দিয়ে তরকারি খেতে ইচ্ছে ছিল, তাই পাপার জন্যই মেনলি করা। তো আমার কিন্তু বিরিয়ানিটাতে আমি পানি দিয়েছি, তারপর দুধও দিয়েছিলাম। তো এটা যখন বলক এসে পড়েছে এরপর কিছু কাঁচামরিচ দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম। তারপর বিরিয়ানিটা যখন হয়ে গিয়েছে এর উপর কিছুটা গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছি আর লেবুর রস দিয়ে দিয়েছি। তো এতে করে বিরিয়ানির টেস্টটা একটু ভালো হয় আর কি, সেজন্য। এরপর এখানে আমি মিষ্টি কুমড়ার যে তরকারিটা সেটা রান্না করে নিচ্ছি। মিষ্টি কুমড়ার তরকারি সেটা কিন্তু আমরা কম বেশি সবাই রাঁধতে পারি। রান্না বান্না শেষ করে আমি তাহাজ্জুদ নামাজ আদায় করছি, পাশাপাশি একটু কফিও পান করে নিচ্ছি। তো এরপর আমি এখন আমার খাওয়াটা স্টার্ট করছি। আমি অল্প একটু মিষ্টি কুমড়ার তরকারি নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু সব কিছুই খুব ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু পাপার জন্য আরেকটু মাছ ভুনা করে নিচ্ছি। তারপর আমি এখানে ফজরের নামাজ আদায় করে নিয়েছি। তো মাম্মা ঘুমিয়েছিল, মাম্মার পাশে আমি বসে বসে তসবিহ পড়ছিলাম। তো এর কিছুক্ষণ পর আমি এখানে মিঠুর কাছে এসে বসেছি, কারণ ও ডাকাডাকি করছে ওর খাবার কোথায়। তো ওকে বসে বসে আমি খাবার খাওয়াচ্ছি। এই যে দেখেন বাহিরের কি অবস্থা, এত জোরে বাতাস হচ্ছে। আমি এখনই ভয়েস ওভার দিচ্ছিলাম, তো এখনই দেখি হুট করে আবার বৃষ্টি শুরু হচ্ছে। এই যে দেখেন এখন তো ওয়েদারটা এরকমই, বৃষ্টি হয় আবার রোদ উঠে, আবার বৃষ্টি হয় আবার রোদ উঠে। তো আমি যখন গত ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছিলাম তখনই খুব সুন্দর বৃষ্টি শুরু হয়েছিল। তো আমি হুট করে যখন দেখলাম তাড়াতাড়ি এসে একটু ভিডিও করেছিলাম। তো সেই ক্লিপটাই আমি আপনাদের সঙ্গে এখানে শেয়ার করছি। তো বৃষ্টি শেষে আমি আয়েশাকে বললাম যে ওর বাগান থেকে আমাকে কিছুটা পুঁইশাক দিতে, কারণ ওর এখানে পুঁইশাক গাছ আছে। তো এটা কিন্তু মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে। তো আমি ওকে বললাম যে তুমি তো জানো কোন পাতাগুলো ভালো হবে, তো আমাকে কয়েকটা পুঁইশাক পাতা দাও, আমি সেটাতে পাকোড়া তৈরি করব। তো আমাকে কয়েকটা পুঁইশাক পাতা পেড়ে দিচ্ছে।
এদিকে আমাকে পুঁইশাকের পাকোড়ার জন্য সব কিছু কেটে দিচ্ছি, আর আমি এদিকে বেসনের গোলা তৈরি করছি, বেগুনি তৈরি করব এর পরের দিনের জন্য। তো আমি বেশিরভাগ সময়ই সকালের দিকে ইফতারিটা কিছুটা রেডি করে রেখে দিই, যাতে বিকালে আমার করতে দেরি না হয়। তো সেজন্যই আমি কিন্তু বেসনের গোলাটা আগে থেকে করে রেখে দিব, তারপর যে পাকোড়াটা বানাবো পুঁইশাকের সেটাও মেখে তারপর রেখে দিব। আর পুঁইশাকের পাকোড়া বানানোর জন্য এখানে আমি কিছুটা পুঁইশাক পাতা দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, আলু একটা কুচি করে দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, কাঁচামরিচ, ধনে পাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, একটা ডিম দিয়েছি, চালের গুঁড়া দিয়েছি আর বেসন দিয়েছি। তো সব কিছু দিয়ে খুব ভালো করে আমি এটাকে মেখে নিব। তো এই যে দেখেন আয়েশা কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে আছে, ও আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহায্য করছে আর কি আমার যেটা লাগবে। তো আমি তো ভেবেছিলাম যে আমি সকালে এগুলো করে তারপর বিকালে আমি ঘুম থেকে উঠে এগুলোকে ভেজে নেব, কিন্তু আমি তারপর আর সেটা করতে পারিনি, কারণ সারা দিন আমি মাম্মার সঙ্গে হসপিটালে ছিলাম। আমার মাম্মার শরীরটা তো তেমন একটা ভালো না, আপনারা সবাই জানেন। তো সেটার জন্য আমি একদম সকাল 11টা থেকে হসপিটালে গিয়েছিলাম, আস্তে আস্তে একদম রাত 7টা থেকে 8টা বেজে গিয়েছিল। মানে আমরা রোজাটা ভেঙেছি হসপিটালে। তো ইফতারিটা বানিয়ে রেখেছিল আপুমনি আমাদের জন্য, পাশাপাশি নুডলসও করেছিল। তো নুডলসটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো তাড়াতাড়ি করে বাসায় এসে সবাই মিলে ইফতারি করেছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।